আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানবো এলডিহাইড। বলা হচ্ছে যে জৈব যৌগে সিএইচও গ্রুপ বিদ্যমান তাকে এলডিহাইড বলে। একবার দেখে নেই, সিএইচও এই গ্রুপটা বিদ্যমান থাকবে যে জৈব যৌগে, সেটাকে বলা হচ্ছে এলডিহাইড। এই গ্রুপটা কার সঙ্গে যুক্ত থাকবে? অ্যালকাইল মূলকের সাথে। তো অ্যালকাইল মূলককে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি তখন কিন্তু আমরা এইভাবে লিখতেছি। এখন অ্যালকাইল মূলকটা আমরা কিভাবে গঠন করছি? যৌগগুলা অ্যালকাইল মূলকের গঠন করতেছি আমরা এই সাধারণ সংকেত দ্বারা। তো এটাতে কি বলা হচ্ছে? কার্বন যে কটা থাকবে ডবল অপেক্ষা একটা হাইড্রোজেন বেশি থাকবে। তো আমরা প্রথম যে যৌগটা পেয়েছিলাম এক কার্বন ধরে, তখন এটা কিন্তু আমরা পেয়েছিলাম হলো মিথাইল। আর 2 কার্বন ধরে যেটা আমরা পেয়েছিলাম সেটার নাম কিন্তু আমরা দিয়েছিলাম হলো ইথাইল, আমরা নাম দিয়েছিলাম। এবং 3 কার্বন বিশিষ্ট যেটা যৌগ আমরা পেয়েছিলাম তখন কিন্তু এই যৌগটার আমরা নাম দিয়েছিলাম হলো প্রোপাইল। তো সংকেতটা আমরা এইভাবেও লিখতে পারি। এবং 4 কার্বন বিশিষ্ট আমরা যেটা দিয়েছিলাম সেই যৌগটার নাম আমরা দিয়েছিলাম হলো বিউটাইল। তো যদি প্রয়োজন হয় অ্যালকাইলের যে পর্বটা আছে সেটা একবার দেখে আসবেন, তাহলে এটা বোঝা যাবে। তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু 1 2 3 4 আরও 5 দিয়েও কিন্তু লেখা যেতে পারে। 5 যদি হয়ে থাকে তখন এই গ্রুপটার নাম আমরা দিয়েছিলাম এই যৌগটা পেন্টাইল। 5 কার্বন নিতে হবে এখানে হাইড্রোজেন সহকারে। তো 1 2 3 4 এখানে একটা দিলে কত হলো? 5 কার্বন। তো এটাকে বলা হচ্ছে হলো পেন্টাইল। এখন এই গ্রুপগুলোর সাথে বা এই যৌগগুলোর সাথে যখন আমার সিএইচও যুক্ত হবে তখন এই মূলকগুলোর সাথে তখন কিন্তু আমাদের এলডিহাইডে পরিণত হবে। তো এইটার সাথে যখন এলডিহাইড যুক্ত হবে তখন কিন্তু সংকেতটা দাঁড়াবে এরকম। তো এইটার সাথে দাঁড়ালে এরকম হবে, এইটার সাথে দাঁড়াইলে এরকম হবে। তো এইটার সাথে দাঁড়ালে এরকম হবে, এইটার সাথে দাঁড়াইলে কিন্তু এরকম হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের এই যৌগগুলোর নাম আমরা এখন কিভাবে বলবো? তো যেহেতু 2 কার্বন আছে আমরা ঈদ থেকে শুরু করব। তো 2 কার্বন থেকে যদি ঈদ হয় তাহলে এইটার যে নামটা হবে সেই নামটা আমরা কিন্তু পাবো হলো ইথানল। ইথানল বানানটা একটু খেয়াল করতে হবে, কারণ ইথা যদি আমি নল লিখি তাহলে কিন্তু আমাদের সংকেত কিন্তু হবে এই রকম। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইথাইল অ্যালকোহল বা ইথানল, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো ইথানল আমাকে লিখতে হবে। তাহলে এই সংকেতের নামটা আমার কি দিতে হবে? এখানে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন আছে। 3 কার্বন থাকলে আমার নামটা আমি এখানে দিব হলো প্রোপানল। আর 4 কার্বন যদি দেওয়া হয় তখন নামটা আমরা এখানে দিব হলো বিউটানল। 5 এই কার্বন সহ কিন্তু হিসাব হচ্ছে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন। 5 কার্বন হলে পেন্টাইল থেকে হলো কী হবে? পেন্টানল হবে আমার এখানে, ঠিক আছে? তখন এখানে আমার নামটা হবে হলো পেন্টানল। আর 6 কার্বন হলে নামটা হচ্ছে কি? এখানে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন। 6 কার্বন যখন হবে নামটা হবে হলো এই হেক্সানল, নামটা হবে 9 জোফেলা আকার আল্লাহ নল। এইভাবে আমরা 7 কার্বন 8 কার্বন 9 কার্বন 10 কার্বনের যে সিরিয়ালগুলো আছে আমরা এগুলা চাইলেও কিন্তু এইভাবে এলডিহাইড যৌগগুলা তৈরি করতে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।